আসসালামু আলাইকুম। ইউনিক এডিশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখানো হবে আমাদের ইউনিক এডি পজ ইআরপি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কনট্যাক্ট এড করবেন এবং হচ্ছে প্রোডাক্ট এড করবেন এই দুটো অপশন দেখানো হবে। তো কনট্যাক্টের মধ্যে আমরা যদি যাই তো দেখেন এখানে কি আছে সাপ্লায়ার, কাস্টমার গ্রুপস এন্ড হচ্ছে কি আপনার ইম্পোর্ট কনট্যাক্ট। তো এখন আমি কাস্টমার গ্রুপটা আগে দেখাই। যে ধরেন আমি একটা কাস্টমার এড করব। তখন আমি এখানে দেখেন কোনো গ্রুপ নাই। তো আমি যদি গ্রুপ এড করে রাখি যে ধরেন গ্রুপের নাম হচ্ছে আহ আপনার হচ্ছে বাইক অথবা আমি কিছু একটা লিখলাম যে ধরেন আহ সাইকেল। তো সাইকেল হচ্ছে একটা গ্রুপ। আমরা যারা হচ্ছে বাইসাইকেল কিনবে তাদের এই সকল কাস্টমারদের একটা গ্রুপ, যারা হচ্ছে বাইসাইকেলের অ্যাক্সেসরিজ কিনবে তাদের আরেকটা গ্রুপ। এভাবে হচ্ছে আপনারা প্রোডাক্ট ওয়াইজ গ্রুপ তৈরি করতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো আলাদা আলাদা কাস্টমারদের গ্রুপ তৈরি করে রাখতে পারেন। তো এখন হচ্ছে কি দেখেন এখানে প্রাইস ক্যালকুলেশন টাইপ, এই গ্রুপের কাস্টমারদের প্রাইস ক্যালকুলেশন টাইপটা কিভাবে হবে, সেলিং প্রাইস গ্রুপ নাকি হচ্ছে পার্সেন্টেজ গ্রুপ তৈরি করতে হবে? আপনি হচ্ছে সেলিং প্রাইস গ্রুপ তৈরি করেন। এখানে হচ্ছে সেলিং প্রাইস গ্রুপ। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি এটা সেভ দিলে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। দেখেন সাইকেল তৈরি হয়ে গেছে একটা, কাস্টমারের পার্সেন্ট হচ্ছে নাই, সেলিং প্রাইস গ্রুপ। ওকে, তো এটা হচ্ছে এখান থেকে তৈরি করতে। আপনি যদি আরেকটা তৈরি করি দেখাই যে আপনি যদি সেলিং প্রাইস গ্রুপে দেন, সরি পার্সেন্টেজ দেই, আমি হচ্ছে এখান থেকে ধরেন আমি কি লিখবো যে তারপর হোন্ডা কোম্পানির বাইক বিক্রি করতেছেন, তো এই কোম্পানির যারা কাস্টমার তাদেরকে আপনি হচ্ছে এখান থেকে অ্যাড করবেন, সেভ বাটন চাপ দিবেন। চাপ দিলে নতুন আরেকটা পার্সেন্টেজ অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এখান থেকে কাস্টমারদের গ্রুপগুলো তৈরি করবেন। এরপর হচ্ছে যাবেন কোথায়, সাপ্লায়ার। সাপ্লায়ারে যাবেন, এখান থেকে সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। দেখেন আপনি হচ্ছে অ্যাড বাটন চাপ দিবেন। সাব কন্ট্যাক্টের টাইপ কি, সাপ্লায়ার, কাস্টমার, অথবা বোথ সাপ্লায়ার এন্ড কাস্টমার। কেউ এরকমও হতে পারে সেই কাস্টমার প্লাস সাপ্লায়ার দুইটাই। তো আপনি চাইলে তাকে সাপ্লায়ার হিসেবে অ্যাড করতে পারবেন, কাস্টমার হিসেবে অ্যাড করতে পারবেন, অথবা বোথ সাপ্লায়ার এন্ড কাস্টমার হিসেবে অ্যাড করতে পারবেন। তো আমি যদি সাপ্লায়ার দেই তাহলে সাপ্লায়ার হইলো। এখন সে কি ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি নাকি তার কোনো বিজনেস আছে? সে যদি কোনো বিজনেসম্যান হয় তাহলে তার বিজনেসের নাম দিয়েই হচ্ছে তাকে রেজিস্ট্রেশন করবেন, এটাই আপনার ক্লায়েন্ট। অনেক ব্যবসা প্রতিষ্ঠান আপনার ক্লায়েন্ট হতে পারে। ঠিক আছে, অথবা যদি ইন্ডিভিজুয়াল যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে অ্যাসাইন টু। আপনি এই কাস্টমারকে আপনার কোন স্যালারির কাছে অ্যাসাইন করতে চাচ্ছেন অথবা কোন ইউজারের কাছে অ্যাসাইন করতে চাচ্ছেন এখান থেকে অ্যাসাইন টু এটা দিতে পারেন। ওকে, মোর ইনফরমেশনে ক্লিক করলে তার হচ্ছে যে ট্যাক্স নাম্বার, সিটি, স্টেট, এগুলা পে টার্ম, সে কিভাবে পে করবে আপনাকে, মান্থলি নাকি ডেইলি পে করবে, বিভিন্ন ইনফরমেশন অ্যাড করতে পারবেন। তো এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে সাপ্লায়ারের ইনফরমেশন অ্যাড হয়ে যাবে। এখন যদি আপনি আমি ইয়াতে যাই, কাস্টমারে যাই, কাস্টমারে গেলে দেখেন সেম ইন্টারফেসে আসবে। জাস্ট এখানে আপনাকে বলবে কি যে অ্যাড কি কাস্টমার। তো আপনি কাস্টমার যদি অ্যাড করেন সেক্ষেত্রে আগের মতোই সেম, যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল। আর হচ্ছে যদি আপনি যে দেখেন না কাস্টমার গ্রুপ সিলেক্ট করতে বলতেছে, তো এই যে আমি দুইটা গ্রুপ তৈরি করলাম, সাইকেল তারপর হচ্ছে হোন্ডা। তাহলে আপনি এখান থেকে আগে গ্রুপটা সিলেক্ট করবেন, তাকে কোন কোন গ্রুপের আন্ডারে অ্যাড করতে চাচ্ছেন। ওকে, দেন হচ্ছে আপনি যদি বিজনেস হয় তাহলে তার বিজনেসের নাম দিবেন। নাম দেওয়ার পরে হচ্ছে যে এখানে গ্রুপ সিলেক্ট করুন, বিজনেসের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে অ্যাসাইন টু, কাকে অ্যাসাইন করতে চাচ্ছেন, অ্যাসাইন না করলে সমস্যা নেই, এগুলো দিয়ে রাখবেন। আর হচ্ছে কন্ট্যাক্ট আইডি। কন্ট্যাক্ট আইডি হচ্ছে আপনি যদি চান আপনার বিজনেসের নিয়ম অনুসারে আপনি আপনার মতো করে কন্ট্যাক্ট আইডি ম্যানেজ করবেন তাহলে এটা তৈরি করতে পারেন, অথবা লিভ এমটি টু অটো জেনারেট, যদি আপনি ছেড়ে দেন জিনিসটা অটোমেটিক্যালি জেনারেট হবে, বা ফাঁকা রাখেন অটো জেনারেট হবে। Close। এভাবে হচ্ছে কাস্টমার আর সাপ্লায়ার অ্যাড করতে হবে। এখন কাস্টমারের যে ইনফরমেশন গুলো এখানে আছে দেখেন যে কন্ট্যাক্ট আইডি, বিজনেসের নাম, কাস্টমার নাম, ইমেল, ট্যাক্স নাম্বার, ক্রেডিট লিমিট, তার কত ক্রেডিট লিমিট আছে, তারপরে পে টার্ম, সে কিভাবে পে করবে, মান্থলি নাকি ডেইলি, তার ওপেনিং ব্যালেন্স কত ছিল, অ্যাডভান্স ব্যালেন্স কত, তারপর হচ্ছে অ্যাডেড অন, তাকে কবে অ্যাড করা হয়েছে, কাস্টমার গ্রুপ কোন গ্রুপে আছে, তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, টোটাল সেলস ডিউ, তার কাছে আপনি টোটাল কত টাকা পান, টোটাল সেলস রিটার্ন ডিউ, সে আপনাকে কত টাকা রিটার্ন করছে, তার যে বাকি থাকে কোনো সেটা। তারপর যেখানে বিভিন্ন ধরনের কাস্টম ফিল্ড আছে, এখানে কাস্টমারদের আরো যাবতীয় ইনফরমেশন আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এই হচ্ছে কাস্টমারের। আর হচ্ছে সাপ্লায়ারের ক্ষেত্রে যদি যাই ঠিক সেম, এখানে দেখেন যে ওপেনিং ব্যালেন্স কত ছিল, তার অ্যাডভান্স ব্যালেন্স কত, তারপর হচ্ছে আপনার টোটাল পারচেজ ডিউ কত। হ্যাঁ, আপনি যদি হয়তো তার কাছে প্রোডাক্ট কিনবেন, তো আপনি যদি বাকি রাখেন, ধরেন আপনি 500 টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন কোন সাপ্লায়ারের কাছ থেকে, আপনাকে 300 টাকা দিয়েছেন, 200 টাকা বাকি আছে, তো এখানে এটার অ্যামাউন্টটা শো করবে যে 200 টাকা বাকি আছে। টোটাল পারচেস রিটার্ন, কাস্টম ফিল্ড, তারপর হচ্ছে আপনার এখানে কাস্টম ফিল্ড গুলো দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে আরো ইনফরমেশন অ্যাড করতে পারবেন। ওকে, এখন একটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আহ বাকি মেনটেন করতে হয়। হ্যাঁ, আপনি যদি কেউ যদি আপনার থেকে বাকি নেয়
বাকি যে প্রোডাক্ট কিনেন তখন এটা আপনি কিভাবে মেনটেন করবেন, এই যে এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন। তো আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে ঢুকতেছি। আচ্ছা, আপনারা এখান থেকে দেখেন যে সাপ্লায়ারের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, এখানে আমাদের আরেকটা অ্যাকাউন্টে ঢুকলাম, আমি সাপ্লায়ার অ্যাড করা আছে। তো দেখেন আপনার এখানে কাস্টমার মেবি অ্যাড করা আছে, কাস্টমার যদি যাই, সরি কাস্টমার অ্যাড করা নাই, অ্যাড করতে হবে আর কি, সমস্যা নেই। তো এখান থেকে আমি যদি সাপ্লায়ারের এখানে যাই, সরি এই যে সাপ্লায়ার এখানে আসলাম, দেখেন অনেকগুলো সাপ্লায়ার অ্যাড করা আছে। তো তাদের এখানে দেখেন যে কিভাবে আসতেছে ইনফরমেশন গুলো, যে তার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে টোটাল পারচেজ ডিউ, যেরকম আমি একটু আগে একটা প্রোডাক্ট পারচেজ করলাম 10,000 টাকা দিয়ে, তাকে হচ্ছে আমি 500 টাকা পে করছি, বাকি 9,000 টাকা এখনো বাকি আছে, তাকে দেই নাই। তো এটা আমি পরবর্তীতে দিব। তো এটা হচ্ছে এখান থেকে আমরা করতে পারবো। আর এই জিনিসটা কিভাবে মেনটেন করবেন, আপনার হচ্ছে প্রোডাক্টে যাবেন, সরি আপনার হচ্ছে পারচেসে যাবেন, যে লিস্ট পারচেসে গেলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে কোন সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিছেন, কোনটা পার্শিয়াল পেইড করা আছে অথবা কোনটা হচ্ছে একদম ফুললি পেইড করা আছে। তো এটা এখান থেকে আপনারা মেনটেন করতে পারেন। যদি পার্শিয়ালে চাপ দিই, যেমন আমি একটু আগে মাত্র একটা ডাটা এন্ট্রি করলাম, 10,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট পারচেস করলাম, ঠিক আছে, যে পেমেন্ট ডিউ 9,500, যে ওখানে যেটা দেখালাম 9,500 পেমেন্ট ডিউ, ওকে। আমি যদি এখানে চাপ দিই, দেখেন এখানে চাপ দিলে আমাকে দেখাচ্ছে টোটাল তার হিস্টোরি দেখাচ্ছে এখানে, যে পারচেস ডিটেলস হচ্ছে রেফারেন্স নাম্বার ছিল এত, তারপর হচ্ছে সাপ্লায়ারের নাম, বেসিক বিজনেস ইনফরমেশন, তারপর হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোড নাম্বার, প্রোডাক্টের কত পিস কিনছি, ইউনিট প্রাইস কত ছিল, সেল প্রাইস কত আমার, হ্যাঁ, টোটাল এখানে হিসাব আছে। এবং পেমেন্ট ইনফরমেশন, কবে কবে আমি তাকে পেমেন্ট দিচ্ছি। এখানে দেখেন যে একটা পেমেন্ট আছে কত তারিখ, 500 টাকা পেমেন্ট আছে 7 তারিখ। এখন ধরেন আমি আরেকটা পেমেন্ট করবো, তাকে ক্লোজ করে দিলাম, যে আমি এখানে পার্সিয়ালে ক্লিক দিই, পার্সিয়ালে ক্লিক দিলে আমার এখানে ইনফরমেশন চলে আসবে যে তাকে কিভাবে পেমেন্ট করবো। তো এখানে ধরেন অ্যাড পেমেন্টে যদি চাপ দিই, সেক্ষেত্রে আমি যে ক্যাশে দিব, তারিখ হচ্ছে আজকেরটা না দিয়ে ধরেন আমি আজকে 15 তারিখ পেমেন্ট করবো, ঠিক আছে, দিলাম। অ্যামাউন্ট কত টাকা পে করবো তাকে, 9,500 টাকা পে বল, আমি তাকে আবার 300 টাকা পে করবো, 300 টাকা পে করলাম। আমি জাস্ট সেভ বাটন চাপ দিব, দেখেন এখন যদি আমি কাস্টমারের, সরি সাপ্লায়ার এখানে চাপ দিই, এখানে দেখেন যে নতুন আরেকটা পেমেন্ট ইনফরমেশন চলে আসছে, যে আরেকবার পেমেন্ট করা হয়েছে কত টাকা, 300 টাকা, এত তারিখে পেমেন্ট করা হয়েছে, এবার হচ্ছে তার ডিটেলসটা আসতেছে। এরপর হচ্ছে যে টোটাল টোটাল অ্যামাউন্ট কত ছিল এত, তারপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট ছিল কিনা, এগুলো এখানে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, ওকে। তো এইভাবে আসলে এখান থেকে এটা হচ্ছে, যেমন এখানে ডিউ আছে, রিসিভ স্ট্যাটাস হচ্ছে কি রিসিভ, তারপরে টোটাল হচ্ছে আপনার 10,000 টাকা, পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে কি ডিউ, এখনো ডিউ আছে, ফুল পেইড হয় না। এখন যদি আমি ফুল পেইড করে দিই, দেখেন আমি যদি পার্সিয়ালে যাই, আবার পার্সিয়ালে গিয়ে আমি যদি অ্যাড পেমেন্টে যে ফুলটা পুরোটা 9,200 পেইড করে দিই, সেভ, দেখুন তাহলে কি, এই যে দেখেন পুরোটা পেইড দেখাচ্ছে এখানে, ওকে। এটা হচ্ছে সাপ্লায়ার দিয়ে যখন আপনি প্রোডাক্ট পারচেস করবেন তখন এটা আর কি, ওকে। তো এটা এখান থেকে কাজ করে, আমি যদি আবার মাঝখানে চাপ দিয়ে দেখেন, এই যে টোটালটা হচ্ছে এখানে পেইড আছে, টাকা পয়সা কোনো এখানে বাকি নাই, পুরোটাই পেইড, ওকে। আর এখানে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে কিভাবে তার কাছ থেকে কিনছিলাম আমি, দেখেন পেমেন্ট স্ট্যাটাস পার্শিয়াল পেইড, এই যে দেখেন এখানে পেইড দেখাচ্ছে, এই যে পেইড, পার্শিয়ালের থেকে এখন কি হয়ে গেছে, পেইড হয়ে গেছে। আর প্রথমে যে কিনছিলাম সেটা কি ডিউ কিনছিলাম তার কাছে, মানে বাকিতে কিনছিলাম, এই জন্য একটা ডিউ দেখাচ্ছে, ওকে। তো এভাবে আসলে এখান থেকে আপনার কন্ট্যাক্টস এর ইনফরমেশন গুলো এখান থেকে মেনটেন করবেন, যে সাপ্লায়ার, কাস্টমার গ্রুপ, হ্যাঁ। এরপর হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট মানে হলো আপনার প্রিভিয়াস যদি কোনো বিজনেসের ইনফরমেশন থাকে, কাস্টমার এবং সাপ্লায়ার ইনফরমেশন থাকে, তাহলে জাস্ট আপনি যে ডাউনলোড টেমপ্লেট ফাইলটা ডাউনলোড করবেন, ফাইলটা আপনি জাস্ট ওপেন করবেন, এখান থেকে জাস্ট ফাইলটা ওপেন করবেন, ওপেন করলে আপনাকে একটা ফরম্যাট দিচ্ছে, যে ইমেল, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট টাইপ, তারপর হচ্ছে আরো বিভিন্ন ইনফরমেশন আছে। এই এক্সেল শিটের এই ফরম্যাটে হচ্ছে ডাটাগুলো সাজাবেন, সাজিয়ে জাস্ট হচ্ছে আপনি এখানে এই যে চুজ ফাইলে যাবেন, চুজ ফাইলে যে আবার হচ্ছে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে সাবমিট বাটন চাপ দেবেন, অটোমেটিক্যালি সব সাবমিট হয়ে যাবে। তাহলে ওই আপনার আলাদা আলাদা ভাবে কাস্টমার এবং সাপ্লায়ার ঢোকাইতে হবে না, যদি আপনার আগে লিস্ট থেকে থাকে, ওকে। তো এই ছিল আমাদের সাপ্লায়ারের যে ব্যাপারটা বা কন্ট্যাক্ট ডিটেলস এর যে ব্যাপার, টোটাল আমি বোঝানোর চেষ্টা করছি। আর প্রোডাক্টের ভিডিও বা বাকি বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করাবো। আসসালামু আলাইকুম।